ওই দিন থেকে আর চোখের পানি বন্ধ হয় না। হায় হায়, কেমনে বুঝাবো, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই পানি চলতে চলতে যখন আল্লাহর কাছে চলে যাবেন, ওই মুহূর্তে ওই পানির মাত্রা বেড়ে গেছে, দুই দিক দিয়ে গড়ায় গড়ায় পড়তেছে। তো জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, এখন কেন কাঁদেন, কান্নার মাত্রা কেন বাড়লো? এখন তো আপনি আল্লাহর কাছে যাবেন, ইলা রফিকিল আলা, আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ আপনার অপেক্ষায় আছে, কখন আপনি পৌঁছবেন। মালাকুল মউত দাঁড়ায় আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তো বলছে, ভাই জিবরিল, এখনো এক প্রশ্ন বাকি। বলছে, সেটা কি? বলে, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো জিবরিল আলাইহিস সালাম দৌড়ে গেছেন, দৌড়ে আসছেন, জবাব পাঠাইছেন আল্লাহ, বন্ধুকে বলো, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। বন্ধু, আপনি নাই তো কি হয়েছে, আমি তো আছি, আমি আপনার উম্মতকে দেখা রাখবো, মুখে জড়ায় রাখবো। তখনই আল্লাহ রাসূল চিৎকার দিছে, মালাকুল মউত ইদান ইলা রফিকিল আলা। তাইলে আল্লাহর কাছে যাইতে পারে। ওই নবী আমাদেরকে সতর্ক করছে। হায়, যে আরশে যায় আমাদেরকে ভুলেন নাই। আপনাদেরকে আমি আরশ বুঝাইতে পারবো না। হ্যাঁ, ওই সম্বন্ধে নলেজ বললাম তো সবাইকে বোঝানো সম্ভব না। আরশ, আল্লাহর পাশে বসে আরশে চলে যাওয়া ধারণা যদি করতে পারেন তাইলে বলি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে। 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন। 40 দিন। কয়দিন? তুর পাহাড়ে যখন আল্লাহকে দেখতে চাইছিলেন, আল্লাহ বলছে, ইনিস্তাকাররা মাকানাহু, যদি ঠিক থাকতে পারো তাহলে আমাকে দেখতে পারবে। কিন্তু কোত্থেকা? অথচ আমাদের নবীজি আল্লাহর পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বসায় নিছেন, পাশে বসায় রাখছেন। ওইখানে যে হারায়া যাওয়ার কথা ছিল, ওই জগৎ তো জগৎই, হায়, দুনিয়াও আছে, দুনিয়াও আছে। সামান্য দুনিয়ার কোনো বড় অফিসে বাসায় তার সান্নিধ্যে গেলে অনেক সময় আত্মহারায় হারায় যায়, ঠিক না? কি হারায় যায় না? যায় না? আরে আমার কথা বোঝেন? হারায় যায় মানুষ, সব ভুলা যায়। আমাদের রসুল সব বলছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কি চাইতে আসছেন, কি চাইতে আসছেন? তো বলছে, লা আসআলুকা উম্মি আম্মি আব্বাস। আপনি ভাবছেন আমি কুরাইশ চাইতে আসছি? না না না। ওয়ালা আসআলুকা বিনতি ফাতেমা। আপনি ভাবছেন আমার ফ্যামিলি চাইতে আসছি? না না না। তো কি চাইতে আসছেন? বলে, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। তো বলছে, বন্ধু এইখানে উম্মত? আল্লাহ রসুল জবাব দিতেছে, এইখানে চাবো না তো চাবো কোথায়? এত নিকট তো কখনো হওয়া যাবে না। বিদাসকে তো নিকটে চলে আসছি, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা, এত নিকটে চলে আসছি, এখন চাবো না তো কোথায় চাবো? তো বলছে, বন্ধু উম্মত চাইতেছেন কেন? যুক্তি কি আর পিছনে? উম্মতের জন্য এত লালাই, তো এখানেও এসা উম্মত। তো যুক্তি দিতেছে, আনতার রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো। আল্লাহ বলতেছে, হাবিবি কসমতুল কিয়ামতা কিসমাইন, আজকে মেহমানকে নারাজ করা হবে না, আপনি আমার মেহমান। তো বলতেছে, বন্ধু কিয়ামতকে 2 ভাগে ভাগ করলাম। আমি জানি কিয়ামতের মাঠে কেউ উম্মতের কথা স্মরণ করবে না, না 312 জন রসুল, না 1.25 লক্ষ নবী, কেউ উম্মতের কথা স্মরণ করবে না। বরং আল্লাহর নবী তো আমাদের, আল্লাহর রসুল তো আমাদেরকে বুঝেইছেন। মুসা আলাইহিস সালামের দৃশ্য নিয়ে আসছেন। কিয়ামতের দিন মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকার দিবে। তো আল্লাহ রসুল বলছেন, কাআন্নী আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা উখতি আসআলুকা নাফসি 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 নাফসি। মুসার মতো নবীকে আমি দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছেন আর বলতেছে, রব, আজকে মাকে চাই না, বোনকে চাই না, আজকে চাই আমাকে বাঁচান, আমাকে। যে মাকে পর্যন্ত ভুলা যাবে, বোনকে ভুলা যাবে, উম্মত তো দূরের কথা। তো আল্লাহ বলতেছে, বন্ধু আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন, আর আমি বলবো রহমতি রহমতি, আমার 99 রহমত আপনার উম্মতের জন্য রাখা আছে। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিয়ামতের বাদশা।
সালতোতা, আপনি চাবেন আমি দিব, শাফি তুসাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। তারপরে আল্লাহ সান্ত্বনা দিতেছেন, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, ওয়ালা ইয়াসুউকা, না আপনাকে আমি ব্যথা দিব, ব্যথা না লজ্জিত করব না, ব্যথা দিব আপনার উম্মতের ব্যাপারে আপনাকে। যে আরশে যায় বলে নাই, যে মৃত্যু লগ্নে বলে নাই, দুনিয়ায় থাকাকালীন যার চোখের পানি শুকায় নাই। মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, যে কবর থেকে উঠবে তো আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। আমি রেওয়ায়ত দিতেছি, রেওয়ায়ত, জিবরিলকে আল্লাহ বলবে, ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। উনি আসবে, রওজায় আথারে আইসা পর মারবে, পর, আর বলবে, কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু উঠেন। তো সর্বপ্রথম আল্লাহর রসুল উঠবে, ওয়াকুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর চিৎকার দিতে দিতে বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। যিনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন, মাকামে মাহমুদে নিয়ে যাবেন, যিনি বসবে না। মাকামে মাহমুদ কোরআনের শব্দ, যেই জায়গা আমাদের নবীকে আল্লাহ গিফট দিছেন, গিফট পুরস্কার হিসাবে দিছেন, মর্যাদা হিসাবে দিছেন। কিয়ামতে আল্লাহর পরে যে স্থানটা, যে মর্যাদার সিংহাসনটা, ওটা হলো মাকামে মাহমুদ। নিয়ে যাওয়া হবে, আল্লাহ রসুল ডাইন হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বন্ধু বসেন, কয় বসবো না। তা হাত রেখা দাঁড়ায় আছেন কেন? বলে, আমি যে এটার মালিক প্রমাণ করলাম। বলে, তাইলে বসেন। তো বলবো, বসবো না। আল্লাহ জিজ্ঞেস করবে, কেন বসবেন না? বলে, বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, কে হাউজে কাউসারের কাছে যাবে, উম্মতকে কে পানি পান করাবে, কে হিসাবের কাছে যাবে। পাল্লা সামনে ঝুঁকলো না পিছে ঝুঁকলো, এটা কে দেখবে? যদি সামনে ঝুঁকতে না চায় তো দুরুদের গাঠি দিয়ে কে সামনে ঝুঁকায়া দিবে? পুলসেরাতে ফাইসা গেলে কে দুরুদের গাঠি মাথায় দিয়া, যেই দুরুদগুলো আমরা পড়তেছি আজকে, শুধু শুধু আল্লাহ রসুল বলেন নাই, জুমার দিন আমার উপরে খুব বেশি বেশি দুরুদ পড়ো। নারীকেও বলছে, পুরুষকেও বলছে, যুবককেও বলছে, প্রত্যেকটা উম্মতকে বলছে, দুরুদ পড়ো আমার উপরে। তোমাদের দুরুদ সুরক্ষিত রাখা হয়, সেক্টর আছে, জায়গা আছে, গোডাউন আছে, এরিয়া আছে, প্রত্যেকের জন্য বক্স আলাদা আলাদা আছে, গাঠি আলাদা আছে। আমার দুরুদ আমার গাঠটিতে রাখা হইতেছে। কিয়ামতের দিন যদি আল্লাহ না করুক, মিজানের পাল্লা সামনে ঝুঁকতে চায় না চায়, তো আল্লাহর রসুল ছুটবে দুরুদের গোডাউনে, যে আমার নামের গাঠটিটা নিজে মাথায় উঠায় নিয়ে আসবে, আর পাল্লার ভিতরে দিয়ে ঝুঁকায় দিয়ে ছেড়ে দিবে, ঝুঁকায় ছাড়। ওই নবী যে কিয়ামতের মাঠে পর্যন্ত বসবে না। কেমনে বোঝাবো? যে ছুটতে থাকবে, দৌড়াইতে থাকবে। হায় হায় হায়, কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ আমার উম্মতের হিসাব কোথায় নিবেন? তা আল্লাহ বলে, আপনার কি ধারণা? তো বলবে, সবার সামনে। তা আল্লাহ বলবে, যদি নেই? তো বলবে, না, আমার উম্মতের ভুল ত্রুটি সমগ্র অতীত উম্মতরা জেনে ফেলবে, আমার মাথা নিচা হয়ে যাবে। আপনারা বলছেন আমাকে দুঃখ দিবেন না। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু তাইলে? তো বলবে, আমাকে নিতে দেন। তা আল্লাহ বলবে, বন্ধু যদি আপনাকে হিসাব কিতাব নিতে দেই, হায় হায় হায়, আপনার উম্মতের দুরবস্থা গুনাহ দেখলে কি আপনার দিলে ব্যথা লাগবে না? তো বলছে, অবশ্যই লাগবে। বলছে, আমি তো ওয়াদা করছি আপনার দিলেও ব্যথা দিব না। বলছে, আল্লাহ তাইলে কি করবেন? বলছে, কাউকে জানতেও দিব না, আপনাকেও জানতে দিব না, পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব আমি ওয়াদা মতে নিয়ে আনিব। হ্যাঁ, এই জন্য আল্লাহ সতর্ক করছে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও বৃদ্ধ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন বিমুখ না করে, মাতাল না করে, হারায় না দেয়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, শুনে রাখো তুমি চিরঞ্জীব না। এই জন্য কোন এক কবি এক হাদিসের তর্জমা করছিলেন যে ইস দুনিয়া के बाग में हजारों माली थे। মালি বোঝেন? মালি, হ্যাঁ হ্যাঁ, দুনিয়া কয়েকজন লোকের কিছু শ্রেণী কাছে দুনিয়াটা, পুরোটা দুনিয়াটা কিছু শ্রেণীর কাছে। যাদের কাছে সম্পদের পাহাড় আছে দুনিয়াটা তাদের কাছে, যাদের কাছে টাকার পাহাড় আছে দুনিয়াটা তাদের কাছে, যাদের কাছে আধিপত্যের পাহাড় আছে দুনিয়াটা তাদের কাছে,
যাদের কাছে ক্ষমতা আছে দুনিয়া তাদের কাছে, এরাই হলো দুনিয়ার মালিক রক্ষক। तो कवि सुंदर বলছেন, इस दुनिया में हजारों माली थे, इस दुनिया के बाग में हजारों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। এই জন্য আল্লাহ রাসূল বুঝাইতে চেয়েছেন আমাদেরকে, আল্লাহ বুঝাইতে চাইতেছেন হারায়া যাও না, তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা বুঝাইছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে হারায় না দেয়, বিমুখ না করে। যুবতীদেরকে বুঝাইছেন। তারপরে আল্লাহ বলছে, শোনো, কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরের ভিতরে শোয়াই দিছি, ইচ্ছা করলে তোমাকেও পারি। বিদায় যুবক হারায় যেও না। এই জন্য আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছেন। দয়ার ভান্ডার ছিলেন, ভান্ডার, যার কারণে আল্লাহ বলতে বাধ্য হয়েছেন, যার কারণে আল্লাহ বলতে বাধ্য হয়েছেন, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শুধু আল্লাহ হারিস বলেন নাই, আল্লাহ রাউফুর রহিম বলছেন। রউফ আল্লাহর নাম, এর তর্জমা কেউ করে আপনাকে বুঝাইতে পারবে না। রউফ বলে কাকে, রহিম বলে কাকে? আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। রহিম তো আল্লাহর নাম, আল্লাহর সিফত। আল্লাহ বন্ধুকে উঠায়া দিয়া দিছেন। কাকে উঠায়া দিয়া দিছেন? বন্ধুকে। বন্ধু রউফ, বন্ধু রহিম, বন্ধু হারিস বিল মুমিনিন। আল্লাহর রাসূল হারিস ছিলেন, হারিস। এই জন্য আমাদেরকে সতর্ক করছেন, সতর্ক করছেন আমাদেরকে। ছোট্ট জীবন, ও আমার উম্মত, দেখা ইশা করছেন, দেখা চোখে দেখা আসছেন। আল্লাহ দেখাইতে নিয়ে গেছেন বন্ধুকে। আমি তো অনেকগুলা কারণ বলি, একটা এটাও বলি আমি, যে মেরাজ কেন হয়েছে জানেন? কেননা টেকনোলজির যুগ আসবে, টেকনোলজির যুগ আসবে, বিজ্ঞান সম্মত দুনিয়া হবে। প্রশ্ন কেউ করে দিতে পারে, আল্লাহকে তো চোখে দেখা যায় না, মানবো তো মানবো কি করে? ঠিক না? মানবো তো, চোখেও দেখা যায় না, কথাও শোনা যায় না, ধ্যান ধারণায়ও আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। উনাকে মানবো তো মানবো কি করে? পাবো তো পাবো কি করে? আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের প্রশ্ন মাইনা নিলাম, আসেন উঠা। উম্মত দেখে নাই, আপনি দেখা যান। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম সব দেখা শেষ। বলে এবার আরশে উঠা আসেন, আমার পাশে বসেন, আমাকে দেখেন। আল্লাহু আকবার। তারপরে উম্মতকে যায় বলেন, আমাদের নবীজি চোখে দেখা আয়েশা বলছে, সুবহানাল্লাহ, আমাদেরকে দেখা আয়েশা শুনাইছেন, দেখা আয়েশা সতর্ক করছে। দয়ালু ছিলেন বিদায়। হায় 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 হায়, যখন দুনিয়ার থেকে যাইতেছেন, 9টা ফ্যামিলি ছিল। 9টা, কয়টা? 9টা সংসার ছিল আল্লাহ রসুলের। হাসান হোসাইন ছিল, ফাতেমা আলী ছিল। হাসান হোসাইনকে চিনেন না আপনি? কে হাসান হোসাইন? নাম জানেন কিন্তু জানেন না তার, শুধু এতটুকু জানেন যুবকদের সর্দার, জান্নাতের সর্দার। কিন্তু আল্লাহ রসুলের কলিজার টুকরা ছিল, টুকরা। চোখের মণি ছিল আল্লাহ রসুলের। কানতে দেরি, ছুটে যেতে দেরি হইতেন না, যে বলতে, ফাতেমা আমার কলিজার টুকরাকে কাঁদায় না, এ কাঁদলে আমি সইতে পারি না। তো জাহানের বাদশাহ দুনিয়ার থেকে চলে যাইতেছেন, 9 ঘর ক্ষুধার্থ, আল্লাহর রসুল ক্ষুধার্থ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্ষুধার তাড়না আমাদের এতটুকু ছিল, আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেলও ছিল না, কিন্তু ক্ষুধার তাড়না আমাদের এতটুকু ছিল, যদি বাতি জ্বালানোর মতো তেল থাকতো। কেননা ওই যুগে কেরাসিন দিয়ে বাতি জ্বালানো হইতো না, ওই যুগে অন্যরকম তেল ছিল। কেরাসিন তো আসলো জুমা 8 দিন। কেরাসিনের ইতিহাস বেশি দিনের না, কিন্তু অল্প কয়েকদিনের কেরাসিনের ইতিহাস। এর আগে কিন্তু বাতি কেরাসিন দিয়ে জ্বালানো হতো না। আমাদের যে সমস্ত তেল, ভোজন তেল, ওগুলা দিয়ে জ্বালানো হতো, ওগুলা দিয়ে জ্বালানো হইতো। ওই সময় বাতির সিস্টেম ভিন্ন ছিল। আম্মাজান বলতেছিলেন, বাতি জ্বালানোর তেল ঘরে ছিল না। খোদার কসম, যদি থাকতো তো ক্ষুধার তাড়না এতটুকু ছিল যে আগে তেলটা পান করে নিতাম। আল্লাহর রসুল দুনিয়ার থেকে যাইতেছেন ক্ষুধার্থ অবস্থায়। 9 ঘর ক্ষুধার্থ, হাসান হোসাইন আলী ফাতেমা সব ক্ষুধার্থ, নিজেও ক্ষুধার্থ, কিন্তু ফ্যামিলির জন্য চোখের পানি না। গাজীপুরের মানুষ, আপনার আমার জন্য চোখে পানি ছিল, আপনার আমার জন্য। আমাদেরকে সতর্ক করছে, ছোট্ট জীবনটা।
ছোট্ট জীবনটা যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাও, আর যদি আপনি বলেন আমি আল্লাহর কাছে কিছু পাইতে চাই না, দুনিয়াই পাইতে চাই, তাহলে আপনার সাথে আমার কোনো সে নাই, কোনো কথা নাই, কোনো ওয়াজ নাই, কোনো নসিহত নাই। আমি আমার মনকে বুঝাবো যে সব মোবাইলে তো সব প্রোগ্রাম থাকে না, আপনার এইখানেও মনে হয় ওই প্রোগ্রামটা নাই, যার কারণে আপনার সাথে কথা বলা বেকার। আমি আপনার সাথে কথা বলবো না। আর আপনি যদি ভাবেন যে এই দুনিয়াই সব কিছু না, তাহলে এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। যদি গড়া যান তাহলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে, আর গড়া না গেলে এই জীবনটা কেটে যাবে। আল্লাহ স্বাধীনতা বেশি দেন না, 5টা দিয়েছেন, আজকে কিচ্ছু বলেন না আমাদেরকে, কিচ্ছু। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ নিজেই বলতে থাকে, আল্লাহ নিজেই বলতে থাকে, কুলতু ফাসামিআতু ওয়া সাবারতু। শোনো শোনো, তোমরা সারাদিন বলতে থাকো, আমি শুনতে থাকি আর ধৈর্য ধারণ করতে থাকি। সাবারতু, আমি সবুর করতে থাকি। ওয়ালা উচিত, আমি কোনো প্রতি উত্তর করি না। নাইলে আপনি কি মনে করেন আমি চলে আসছি জায়গায় 5 ওয়াক্ত আল্লাহ ডাকবে? কে ডাকবে? কে ডাকে? আজান কার ডাক? হ্যাঁ, কে ডাকবে? আল্লাহ ডাকবে। আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ আপনাকে আমাকে 1 ফোঁটা নাপাক পানির থেকে তৈরি করছে। আজকে পজিশন আপনার, ব্যক্তিত্ব আপনার, যুবকের ভরা যৌবন, সুন্দরীর ভরা সৌন্দর্য, আপনার আমার কাছে ব্যক্তিত্ব। হায় হায় হায়, কার দেওয়া? কে দিছে? কার? কে দিছে? এই জন্য আল্লাহ এক জায়গায় বলে ওই আল্লাহ, যে আল্লাহ বলে আমা কুনতা মা আম্মা পিনা। কোন এক ক্ষেত্রে আল্লাহ মানুষের প্রত্যেকের কাছে এসে প্রশ্ন করে, যুবককেও প্রশ্ন করে, ধনীকেও প্রশ্ন করে, গরিবকেও প্রশ্ন করে, নারীকেও প্রশ্ন করে, পুরুষকেও প্রশ্ন করে, ক্ষমতাওয়ালাদেরকে প্রশ্ন করে, আধিপত্যওয়ালাদেরকে প্রশ্ন করে, সম্পদ আল্লাহকে যখন প্রশ্ন করে, যখন সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় আর নিজের মন মতো চলতে থাকে, তখন আল্লাহ কাছের থেকে আয়েশা বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ কাছের থেকে আয়েশা জিজ্ঞাসা করে আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, বল তোকে রক্ত কে বানাইলো? আমা 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 কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্ত পিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ এরকম নিখুঁত ভাবে কে চড়াইলো যে আজকে তোর গোশত আর চামড়ার আবরণ দেখা একজনে 20 পর্যন্ত কিনা খাইতে চাইতেছে? কে চড়াইলো বল? কতজনই তো রশিনিয়া গাছের নিচে গেল, কে চড়াইলো এই আবরণ বল? আল্লাহ জিজ্ঞাসা করতেছে বল। আলাইসা কাযালিক, আল্লাহ প্রশ্ন করে এমন কি নয়? বল। আল্লাহ আমাদের বিবেকের কাছে প্রশ্ন করে, বল কি এমন ছিল না? কি বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ বলে আমা কুনতা সাকিরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি তো দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় আর নিঃসয় ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তো আল্লাহ চিত্র তুলা ধরে ফালা লাকা সিন্নুন তাক্তা, গাজীপুরের মানুষ, আল্লাহ প্রশ্ন করে আরে তোর দাঁত ছিল না, তুই কাটবি কোত্থেকে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি তোর ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস তুই বুঝতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তার বোঝা উঠানের ক্ষমতা তোর ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাকতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। আলাইসা কাযালিক, আল্লাহ প্রশ্ন করে এরকম কি ছিল না বল? তারপরে আল্লাহ বলে আমি কি তোকে পালি নাই? আমা জাআলতু লাকা হানানা, আমি কি তোর মা বাবার দিলের ভিতরে তোর জন্য ভালোবাসার বন্যা চালাই নাই, তুফান চালাই নাই? আমি কি জাল বুনি নাই? নাইলে তোর মা তোকে কোনোদিন পেটে নিতে পারতো না, নিত বটে কিন্তু রাখতে পারতো না। কষ্ট ওয়াহনুন আলা ওয়াহনিন, কোরআন বলতেছে, কোরআন তুই পেটে থাকাকালীন কষ্টের পাহাড়, দুনিয়ার পাহাড় পর্যন্ত ওই পাহাড়ের সামনে হার মাইনা গেছে। ওয়াহনুন আলা ওয়াহনিন, ওয়াহনুন আলা ওয়াহনিন, দুনিয়ার কোন হিমালয় পর্যন্ত তোর মায়ের কষ্টের সামনে হার মেনে গেছে। ইমাম গাজালি রেখে এরকম কষ্ট, লাউ উলকি আলাল জিবালি লাশাক্কাল জিবাল, তুই দুনিয়ার কঠিন পাথরের পাহাড় নির্বাচিত কর,
মার এক বাচ্চা পেটে নিতে যে কষ্ট হয় প্রসব পর্যন্ত, ওই কষ্টকে যদি পাহাড়ের উপরে নিক্ষেপ করা হয়, পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ বলে এই ভালোবাসা তোর জন্য কে পয়দা করছে? মান আম্বা আলাকা এর খাইনি রক্তি খাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রক্ত কে জারি করছে বল? লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। তোর মাকে ভেজাল খাওয়ানো হয়েছে, তোর মাকে ফরমালিন খাওয়ানো হয়েছে, তোর মাকে হাইব্রিড খাওয়ানো হয়েছে, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিই না। কে করছে বল? হায় হায়, কে করছে বল? হার রান ফি শীতা, আল্লাহ বলে বল শীতের দিন গরম কে করছে? গরমের দিন ঠান্ডা কে করছে বল? শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি। গরম করতে দেরি করি নাই, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। কে করছে বল? এইভাবেই তো তোকে আমি পালছি। তুই তো ছোট ছিলি, আমি ভালোবাসা পয়দা করছি। দুধের চশমা ঝর্ণা তোর মার বুকের ভিতরে আমি প্রবাহিত করে দিয়েছি। এইভাবে তোকে আমি পালছি, এইভাবে পালছি। দিন গড়াইতে ছিল, আমি তোকে পূর্ণতা দিতেছিলাম। দিন গড়াইতে ছিল, আমি তোকে পূর্ণতা দিতেছিলাম। আমি তোকে আস্তে আস্তে আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি না। ওইটা কান্না ছিল না, জানিস ওটা কি ছিল? আল্লাহ বলে ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাঁশি ছিল। বাদুর বাঁশি কি? জাদুর ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই সুর তুলতে দেরি, মা তরকারি ফালায়া দিয়া দৌড়াইতে দেরি করে নাই। বাবা সবকিছু রাইখা দৌড়াইতে দেরি করে নাই, সব তোর দিকে ছুটছে। বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? কার আগে কে উঠাবে আর তোর কান্না থামাবে? সবার জন্য রু বাহির হয়ে যাইতেছে তোর কান্নার কারণে। আল্লাহ বলে এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। কে শিখাইছে তোকে কান্না বল? আল্লাহ বলে দিন চাইতেছিল, তোকে পূর্ণতা দিতেছিলাম। একদিন আসছে, তুই অসহায় ছিলি, ফা আগ্নাইতুক, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করে দিছি। তুই ছোট ছিলি, ফাক্কাব্বারতুক, তোকে আমি বড় করছি। তুই দুর্বল ছিলি, ফাক্কাওয়াইতুক, তোকে আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিতে 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 বিদ্যার সাগর বানায় দিছি। আমি করি না এগুলো বল? সবকিছু পাওয়ার পরে তুই হারায় গেলি কি করে? হায় হায় হায়, কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। আল্লাহ বলতেছে সব পাওয়ার পরে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ সবকিছু পাওয়ার পরে তুই হারাইলি, তো হারাইলি কি কইরা? ভুললি তো ভুললি ওই আল্লাহকে, রব্বে কারীম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোকে সুরক্ষিত করতে যায়, আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করতে যায়। যে আল্লাহ বলতেছে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, এই জন্য আমি ঘুমাইতেও পারি না, আমি তন্দ্রাও যেতে পারি না। এই জন্যই তো আমি বলছি লা তাকুদুহু সিনাতুন ওয়ালা নাওম। 24 ঘন্টা তো তোকে আমি সুরক্ষিত করি, যদিও তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। হায় হায়, তো আল্লাহ বিচার দিছে। আল্লাহ আমাদের বিবেকের কাছে ছেড়া দিছে, বিচার দিছে। ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, দয়ার বদলা কি দয়া পাওয়া যায় না? দয়ার বদলায় কি দয়া হয় না? দয়ার বদলায় তো দয়াই হওয়া চাই, এটাই তো বিচার বলে, ঠিক না? তো আল্লাহ আরেক জায়গায় হাদিসের ভিতরে বলছেন, কাইফা আজওয়াদু বিরহমাতি, তোমরা বলো আমাকে আমি ওই ব্যক্তির উপরে দয়া করব, তো করব কি কইরা? মান বাখিলা বিতাআতি, যে আমার দাসত্বে কৃপণতা করে। কিন্তু না 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 না, আল্লাহ বলে তরা সিন্নুক, তোর হাট, তোর বয়স বাড়লো, হাড্ডি মাংস শক্ত হলো, তুই যদিও আমাকে ভুলা যাস, কিন্তু আমি তোকে ভুলতে পারি না। আযকুরুকা ওয়ালা তানসা, তুই যদিও আমাকে 24 ঘন্টা ভুলিস, কিন্তু আমি তোকে ভুলতে পারি না। আস্তুরুকা ওয়ালা তাকশানি, তুই 24 ঘন্টা নাফরমানি করিস, আর আমি 24 ঘন্টা লোকচুরি খেলি। লোকচুরি বোঝেন? বোঝেন লোকচুরি? হ্যাঁ, আপনারা তো ডাকান না, হয়তো আপনাদের এখানে প্রথা আছে কিনা জানি না। নতুন বিয়ে করে বউ নিয়ে আসলে স্বামী বউ দুইজনে মিলে আংটি লুকালুকি খেলে। আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, ঢাকার তো কথা, গাজীপুর তো ঢাকার থেকে বেশি দূরে না, আগে তো একসাথেই ছিল, ঠিক না? হ্যাঁ, নতুন বিয়ে করে আনলে আগে প্রথা ছিল, একটা কুয়ার মতো খোঁড়তো, পানি ঢেলা দিত, বউরে যে আংটি পড়ায়া দিত, ওটারে আংটি হইতো, চুরি হইতো, যে কোনো একটা হইতো। স্বামী লুকাইতো, বই বাহির করতো, বউ লুকাইতো, স্বামী বাহির করতো। না পারলে, যখন পারতো না, তো স্বামী জিতা যেত, বউ না পারলে আর স্বামী জিতা যেত, স্বামী না পারলে বউ জিতা যেত, ঠিক না? এরকমই মনে হয়েছিল, ঠিক না? এটারে বলে লুকোচুরি। হায় হায় হায়,
আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করস, আমি লুকোচুরি খেলি। তোর নাফরমানি করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই নাফরমানি করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই নাফরমানিতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। আমি লুকাইতে। ওই মানুষটা কি কইরা আমি হারায়া গেছি, ওই মানুষটা কি কইরা আল্লাহকে ভুলা যায়, যাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করলো। আল্লাহ বলে কি করে হারায়া গেলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তুই কি এক ফোঁটা পানি ছিলি না? এগুলা কি আমার ইহসান না, আমার দয়া না? ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ বলে তুই আমাকে বললি তো বললি কি করে? ওটার প্রমাণ স্বরূপ আমি দিতেছিলাম যে আমরা ভুলে গেছি বাস্তবিক, এটাই সত্য। এটার জন্য আমাদের নবী আমাদেরকে সতর্ক করছেন, ছোট্ট একটা জীবন, ও আমার উম্মত, গোড়া যাইতে হবে, কাটায় গেলে চলবে না। হায় দুনিয়ায় কে কি কার কাছে কি, এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না, আল্লাহরও বিষয় না, রসুলেরও বিষয় না। দুনিয়ায় কে কি কার কাছে কত, কার কাছে কি আছে, এটা আল্লাহ আল্লাহ রসুলের বিষয় না। আল্লাহ আল্লাহ রসুল তো দেখবেন এই ছোট্ট জীবনটাকে গোড়া কে আসে। নারী যদি গোড়া আসে তো সেও আল্লাহর কাছে দামি, যুবক যদি গোড়া আসে সেও আল্লাহর কাছে দামি, পুরুষ যদি গোড়া আসে সেও আল্লাহর কাছে দামি, রাজাও যদি গোড়া আসে সেও আল্লাহর কাছে দামি। বহুত রাজার কাহিনী আছে যারা জীবনটাকে গোড়া গেছে, তো মরতে দেরি হয়, পুরস্কারের চিঠি আসতে দেরি হয়। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সময় নাই যে আমি আপনাকে খুলে বলবো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 3 মহাদেশের উপরে যার রাজত্ব ছিল, 3 মহাদেশ। তখন আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কার হয় নাই। দুনিয়ার প্রথম মহাদেশ ছিল 5টা, এখন হয়েছে 7টা। আমাদের দেশে প্রথম জেলা ছিল 19টা, এখন হয়েছে 64টা। আমাদের বয়সে আমরা 19টা দেখছি প্রথম, কয়টা? এখন হয়েছে 64টা। সামনে যায় 164টা হইতে পারে, কোনো দুর্বিষয় ব্যাপার না, ঠিক না? হতে পারে। 3 মহাদেশ তখন ছিল, এশিয়া, ইউরোপ, রাশিয়া, আর কোনো মহাদেশ ছিল না। ওগুলা সব নদীর ওই পারে, এই জন্য কেউ ওগুলার দামও জানতেন না। এই 3 মহাদেশের উপরে যার রাজত্ব ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন কবরে দেওয়া হয় তো উপর থেকে কাগজ উঠতে 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 ওনার সিনার উপরে আইসা পড়ছে। ওটার ভিতরে লেখা ছিল বারাআতুম মিনার রহমান, আল্লাহর পক্ষ থেকে নিষ্কৃতি, লি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নিরান। ওমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিদায় এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, তাইলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে। আপনি যেই হন, যে কেউই হন, গোড়া যাব না, আল্লাহর কাছে কিচ্ছু পাবো না। গরিবও যদি গোড়া যায়, হয় ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা 2500 বৎসর পর আল্লাহর রসুল যখন তার কবরের পাশ দিয়া মেরাজের রাত্রে যাইতেছিলেন, সুঘ্রাণে আল্লাহর রসুল দাঁড়াইতে বাধ্য হয়েছেন। জিবরিল বলছে দাঁড়াইলেন কেন? বলছে ইন্নী আজিদু রিহা জান্নাহ হুনা, এইখানে তো জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, তুমি কোথায় নিয়ে চলছো? বলছে জান্নাতের সুঘ্রাণ না। বলে তাইলে? বলে ফেরাউনের বাড়ির বুয়ার কাজের মহিলার কবর। বলছে সুঘ্রাণ কতদিন থেকে? বলে মৌতের কবর হইতে দেরি, সুঘ্রাণ বাহির হইতে দেরি হয় না, আজ পর্যন্ত চলতেছে সুঘ্রাণ। বলছে কত বৎসর? বলে 2500 বৎসর। কতদিন চলবে জিবরিল? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হয় আমাদেরকে এত বড় কোরবানি দিতে হবে না। ওই মহিলা যে কোরবানি দিছেন, আমাদের মা বোনরা এটা ভাবতেও পারে না, আমরাও ভাবতে পারি না। ওই মহিলা যে ত্যাগ স্বীকার করছেন, ওটা আমরা করতে হবে না। আমাদের জন্য ওই ত্যাগ নাই, ওই ত্যাগ ছিল ওই মহিলার জন্যই ছিল, আমাদের জন্য সহজ। ওই মহিলা বড় ত্যাগ স্বীকার করছেন, চোখের সামনে দেখছেন, চোখের সামনে দুধের শিশু মেয়েকে ফেরাউনের তেলে ঢেলা দিছেন, হাড্ডি আলাদা, মাংস আলাদা। হায় হায় হায়, কাহিনী বড় লম্বা। ওই মহিলা জীবনটাকে গড়ছিলেন, হাতের থেকে চিরুনি পড়ে গেছে তো উঠাইতেছেন বিইসমি রব্বিল আলামিন। ফেরাউনের পালক মেয়ে ছিল, মহিলার জানা ছিল না যে এটা পাশেই দাঁড়ায় আছে। অনেক সময় মানুষ বেখেয়াল হয়ে যায়, বেখেয়ালে বিসমিল্লাহ বিইসমি রব্বিল আলামিন বলে উঠাইতেছিলেন। সমগ্র জগতের নবের নামে উঠাইলাম চিরুনি। হয় আমরা যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম, ওই যুগে ছিল বিইসমি রব্বিল আলামিন। উঠাইতে ছিল, ফেরাউনের মেয়ে দৌড়ে এসে হাত ধরছে আর জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমাদের আব্বা কি বড় খোদা না? কোন রবের নাম নিলি? বলছে না, তোর আব্বা বড় খোদা না,
তোর আব্বা তো 2 নম্বর, আমি ওই রবের নাম নিছি আল্লাযী রব্বি, আমার রব, রব্বা কি তোর রব, রব্বা আবা কি তোর বাপের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। মেয়ে দৌড়ে যায় বাপকে জিজ্ঞাসা করছে, ফেরাউন ভরা মজলিসের ভিতরে ছিল, পরিচালক খোদাই পরিচালনা করতেছিল, যে দৌড়ে যায় জিজ্ঞাসা করছে, চিৎকার দিছে, আবি বাবা আলাস্তা রাব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে, বালা, আমি তো বড় খোদা, আমি তো বড় খোদা, আমি তো বড় খোদা। আজকে এটা শুনে আপনারা নাউজুবিল্লাহ বললেন, ঠিক না? হ্যাঁ, আমাদের দেশের পেপারও লেখে মাঝে মাঝে, গড ফাদাররা ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? গড অর্থ কি? কি বলে যুবক, গড অর্থ কি? ফাদার অর্থ? হ্যাঁ, তাহলে অর্থ হইল কি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর বাবা, ঠিক না? ফেরাউনে তো ছোটটাই দাবি করছে, আমাদের পত্রিকালা তো আসছে বড়টা লেখে, ওটা কি বলবেন? হ্যাঁ, ও এটা সাহিত্য, ঠিক না? এই জন্য কোনো অসুবিধা নাই, ঠিক না? কি? হ্যাঁ, মাঝে মাঝে হাসিও লাগে, রাগ হয়েন না, মাঝে মাঝে এদিক ওদিক যাইতো, জান দিলাম বাংলার জন্য, কিন্তু দেখবেন সুশিক্ষিত মানুষগুলা প্রিয় রাখে ইংলিশকে, সব সময় ইংলিশ বলতে ভালোবাসে, কিন্তু জান দিলাম কার জন্য? কি জন্য? ওনাদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেল কি? কি? জান দিলাম বাংলার জন্য প্রিয় হইল কি? হয় হয় হয়, রাগ হয়ে যাবেন। আমরা এমন বাঙালি, জানিও না কয়টা মাস 30 আর কয়টা মাস 31, বলতে পারবেন? বাংলা সনের কয়টা মাস 30, কয়টা মাস 31? পারবেন বলতে? হ্যাঁ, বাংলায় 6টা মাস, আরবির সাথে বাংলার মিল আছে, আরবিতে 6টা মাস 29, 6টা মাস 30, বাংলায় 6টা মাস 30, 6টা মাস 31, 31-এ 6টা, 30-এ কয়টা? 6টা, আরবির সাথে মিল, বাংলা আরবির সাথে মিল। কেন বাংলাদেশের মানুষ মুসলমানও হয়েছে মদিনার সাথে, বাংলার ইসলামও মদিনার সাথে সমসাময়িক। অন্য আলোচ্য বিষয়ের দিকে আমি চলে যাবো, এই জন্য ওইদিকে যেতে চাইতেছি না, জীবনটাকে গোড়া যেতে হবে। তো চিৎকার দিয়া বলছে, তো বলছে, বাবা তুমি বড় খোদা না? বলছে হ্যাঁ। বলছে না, আখবরাতনি মাস্তা, আমার কাজের বুয়া খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি বাবা 2 নম্বর। তো বলছে সেই রব কে? পালক মেয়ে, একমাত্র মেয়ে। তো বলছে সেই রব কে? বলে আল্লাযী রব্বি, যে নাকি আমার রব, রব্বা মাস্তা, আমার কাজের বুয়ার রব, রব্বাক বাবা তোমারও রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। ফেরাউন বলে ডাকাতি তো আমার বাড়িতে ডাকাতি, তাই না? বলছে ডাকো ওকে। ডাইকা যখন আনছে জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? বলছে কেন, চাইনাও না জানার ভান করো, তাই না? তুমি চিনো না কোন রব? আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, তোর মেয়ের রব, সমগ্র জগতের রব। ফেরাউন তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, বলছে আনো কড়াই, ঢালো তেল, চালো আগুন। যখন টকবক করতেছিল, দুধের শিশু কুলে ছিল, তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা। আর মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, চোখের পাত ভাঙ্গা পড়ছে, পানিতে বুক বাসতেছে। আর বাচ্চার রু যখন উঠতেছে তো চিৎকার দিতেছে, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ফাইন্নাকি আলাল হক ওয়ালা তাহসানি, মা আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। অন্য উম্মত 100 পর্যন্ত হাইটা যা পাবে, আমি 10 পর্যন্ত হাঁটলে তা পাবো। কিন্তু আপনি বলবেন যে 10 করলেই তো 100, ঠিক না? সত্য তো? কিন্তু আল্লাহ নবীর এই 10 পর্যন্ত হাঁটাও পছন্দ হয় না। আমরা 10 পর্যন্ত হাঁটবো, তো আল্লাহ নবী বলছে ইয়া আল্লাহ 10, তারপরে 100। তো আল্লাহ বন্ধুর চেহারার দিকে চেয়ে বলছে, আপনার উম্মত 100, অন্য উম্মত 100 পর্যন্ত যাবে, আপনার উম্মত 1 করবে 100। 1 যেন আল্লাহ রসুলের কাছে লম্বা ছিল, আবার হাত উঠেছে, জিদরি উম্মতি, আটটু বাড়ানো যায় না? তা আল্লাহ বলে 1-700, 1 একটু যেন লম্বা হয়ে গেছে, উম্মত এতটুকু কষ্ট করুক এটাও চান নাই। বলছে আর একটু বাড়ানো যায় না? তা আল্লাহ বলছে, বন্ধু আপনার পরে নবী নাই, উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে যে আসবে সে নবী দাবি করবে, সে 2 নম্বর হবে, 1 নম্বর না। আপনার পরে নবী নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, সোয়াবের পাত্র রাইখাটা করব কি? বন্ধু বেগায়ের হিসাবের অর্থই এটা, পুরা সোয়াবের পাত্রই আপনাকে উঠায় দিয়া দিলাম, বেগায়ের হিসাব, বেগায়ের হিসাব।
চলেন একটু পিছে ফিরা যায়, জীবনটা কইরা যাওয়া উদ্দেশ্য। আপনি কোথায় বাস করেন, কি খান পড়েন, এটা বিষয় না, কসম খোদার বিষয়, কসম খোদার বিষয় না, এটা আমাদের কাছে বিষয়, আল্লাহর কাছে বিষয় না। আল্লাহ দেখে জীবনটাকে গড়লো, কে জীবনটাকে গড়লো, কে জীবনটাকে গুছাইলো, কে জীবনটাকে বানাইলো, কে জীবনটাকে গড়লো। আল্লাহ যেমন চায়, আল্লাহ রসুল যেমন চায়। কিন্তু সহজে গড়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন একই 100, একই। এই জন্য আমি বলি, এই উম্মত যদি কিছুই না করত, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, কিচ্ছু করতো না। 5 ওয়াক্ত নামাজ, কয়েক 5 ওয়াক্ত নামাজ, তাহলে এক নামাজের ভিতরই 100 ছিল। 5 ওয়াক্ত নামাজই কি একটা বন্দেগী না? 5 ওয়াক্ত নামাজই এক বন্দেগী, একই 100। আবার দলিলও দিতেছি আমি, আমাদের নবীজিকে আল্লাহ বলে দিয়েছেন, আপনার উম্মতকে বলেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন আমি নামাজের হিসাব আগে নিব। ওয়াইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আপনার উম্মত যদি নামাজ আমাকে কমপ্লিট দেখাইতে পারে, ওকে দেখাইতে পারে, পূর্ণ দেখাইতে পারে, আমি পুরা জিন্দেগি পরিপূর্ণ বইলা আমি বুকে লাগায় নেব। আর কোন বিষয়ের উপরে আমি হাতও দিব না, মুখও খুলবো না, শুধু আমাকে নামাজ দেখায় দিতে বলেন পূর্ণ। একই 100, একই 100। এই জন্যই তো আল্লাহ রসুল আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন না, আসতে দেরি। মাত্র মারপেটের থেকে রাখছেন চাদরে, লম্বা সেজদা। আম্মা জান বলছে, বেটা এত লম্বা সেজদা? কুলতা মা কুলতা, তুই জানি কি বলছিস, আমি কিচ্ছু বুঝি নাই। লম্বা সেজদার থেকে আত্তাহিয়াতের সূরতে উঠা বসছেন, বসে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। তারপরে জানি কি বলছে, আম্মা জান বলেন, আমি জানি না তুই কি বলছো। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে। আগের কাহিনী আমি শুনাইতেছি না, বেলাদাতের। তারপরে কি ঘটছে, যে আইসাই আমাদেরকে মেসেজ দিচ্ছেন, উম্মত নামাজ, নামাজ কি একই 100, সেজদা নামাজ, সেজদা মিনিংস কি, নামাজ একই 100, একই। আবার যখন দুনিয়ার থেকে চলে যাইতেছেন, তখন চিৎকার দিতে দিতে যাইতেছেন, আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। জন্য একদিন চোখে পানি নিয়ে বলতেছেন হারিস রাদিয়াল্লাহু তাআলা, হারিস কাইফা বিকা, ওই দিন কি হবে? ইদা উমিতাতিস সালাহ, আমার উম্মতের জীবন থেকে নামাজ মরে যাবে, ওই দিন কি হবে? ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, হারিস আমার চোখে শীতলতা নামাজ। আজকে 5 বেলা আমাদেরকে নামাজের ভিতরে জীবনটা গড়া ছিল। একটাই এরকম ইবাদত যে শুধু নামাজ পড়লেই পুরা হয়ে যেত। আল্লাহ ডাকে, কয়জন আসে? কয়জন? হ্যাঁ, কে ডাকে? কে ডাকে? হায় হায়, রাগ হয় না, দুনিয়ার পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? ঠিক না? হ্যাঁ, আমাদের কমিশনার সাহেব আবার রাগ হয়ে যায় কিনা। এই বছর তো ইফতার পার্টি হয় না প্রধানমন্ত্রী ওইখানে, প্রতি বছরই হয়। 1 মাস 20 দিন আগেই প্রধানমন্ত্রী যাকে যাকে ইনভাইট করার চিঠি পাওয়ার যোগ্য, তাদের হাতে চিঠি পৌঁছা যায়। এরা চিঠি যখন পায়, ওই দিন থেকে পাঞ্জাবিতে মাঞ্জা দেওয়া শুরু করে। মাঞ্জা বোঝেন? হ্যাঁ, ওই দিন থেকেই শুরু করে। আবার অনেকে আরঙ্গে কয় একটা পাঞ্জাবি লাগবে কিন্তু ভালো। এইবার দাওয়াত করছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর দাওয়াত বইলা কথা, পাঞ্জাবির দামের দিকে চাওয়া হবে না। আবার অনেকে বিদেশ থেকে আনায়, ঠিক না? আসে নতুন নতুন যারা পায় না, পুরান যারা অপায়া অভ্যস্ত, এদের এরকম কিছু হয় না। যারা নতুন প্রথম বছর পাইছে, বাবা এদের তো আর কোনো কথাই নেই, ঠিক না? কি মিডিয়া দেখাবে প্রধানমন্ত্রীর সাথে ইফতার পার্টিতে, ঠিক না? হায় হায়, একজন পদের মানুষ ডাকছে, আপনার হুশ নাই। আর কোন আল্লাহ ডেলি 5 বার ডাকে? আল্লাযী রহমান, আল্লাযী রহিম। 99 পদের মালিক যে আল্লাহ, রহমান রহিম, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল
الغني الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, সম্মানের মালা নিয়ে ডাকে। মনসারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আল্লাহ মা বোনদেরকে বলে মুসাল্লায় জায়নামাজে পাও দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। পুরুষ মসজিদে পা রাখতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করে না। কে পড়ায়? হ্যাঁ, আল্লাহ বলে আমি কুদরতি হাত দিয়ে পড়ায় দিই। আল্লাহ ডাকে, কুদরতি হাত দিয়ে সম্মানের মালা পড়ায়। কয়জন মসজিদে আসলো? কুদরতি পাও বিছায়া দিয়া ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। সিজদা আল্লাহর কুদরতি পায়ে করি আমরা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিবেন, ইদা সাজাদাল আব, ইদা সাজাদাল আব, মুসা শুন, আমার বন্ধুর উম্মত যখন সিজদায় যাবে, ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, আমার মাঝে আর উম্মতের মাঝে সব পর্দা, নামাজের মাঝে সব পর্দা সরায় দেওয়া হবে। মুসা তুমি আমার সাথে কথা বলো বটে, কিন্তু পর্দার ওই পারে তুমি, এই পারে আমি, অথবা এই পারে তুমি, ওই পারে আমি। বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব, ৭০,০০০ পর্দা। কিন্তু আমার বন্ধুর উম্মত যখন আমার সাথে কথা বলবে সিজদায় যায়া, তো কোনো পর্দা থাকবে না। আল্লাহ পর্দা উঠানোর জন্য নামাজ দিছিলেন। নামাজ ১০০ কয়জন পড়ে? কয়জন বলেন, কয়জন পড়ে? সহজ তো করছিলেন জীবনটা গুছানোর জন্য। আটটু সহজ দেখাবো, রাত্র বেশি হয়ে যাইতেছে, আর দেখাইতে চাইতেছি না। আরে এই উম্মত তো যেই নবী আল্লাহ আমাদেরকে দিছেন, আমি অবেলায় পৌঁছা গেছি, লম্বা সময় দেরিতে পড়ছি বিদায় আমি আপনাদেরকে শুনাইতে পারলাম না। ও মেরে দোস্ত, কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবীর সুবাদে এই উম্মত যদি 11 মাস কিছু নাই করতো, একটা মাস আল্লাহকে দিয়া দিত। একটা মাস, কটা মাস? কোন মাসটা? এক মাস 70 মাস ছিল। 70 মাস। কয় মাস? 70 মাস। 70 মাস, শুধু 70 মাসটা একটা লাইলাতুল কদরও আছে। শুধু 5 বছর 10 মাস না, আরো 83 বছর যোগ করেন, কত হলো? 5-এর সাথে 83 যোগ করলে কত হয়? 88, ঠিক না? আরো 10 মাসের সাথে 6 মাস যোগ করেন, কত হয়? হ্যাঁ, 16, ঠিক না? 89 বছর 6 মাস ছিল একটা মাসের ভিতরে। 89 বছর 6 মাস। এই জন্য আমি বলি, এই উম্মত যদি 11 মাস কিচ্ছু না করতো, একটা মাস আল্লাহকে দিয়া দিত, তাহলে জিন্দগি গুছায়া যেত, গোরা যেত। এই উম্মত যদি 365 রাত্রের ভিতরে 360টা রাত্রই কিছু না করতো, 5টা রাত্র যদি আল্লাহকে দিয়া দিত, শুধু 5টা রাত্র, 21 রমজান, 23 রমজান, 25, 27, 29, এই 5টা রাত্র আল্লাহকে দিয়া দিত, তো লাইলাতুল কদর এই 5 রাত্রের এক রাত্রে হবেই হবে। এটা আল্লাহ রসুলের গ্যারান্টি। 5 রাত্রের যে কোনো এক রাত্রে হবে। এক রাত্র পাওয়া মানে 83 বছর 6 মাস। আপনি বাঁচেন না 80 বছর, মরার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিলি দুনিয়াতে, 80 বছর। হিসাব দে, রাখেন আগে এক রাত্রের দিয়া নেই। মানি এক রাত্রের? এক রাত্রই তো ছিল 83 বছর 6 মাস। আমি বাঁচছি মাত্র 80 বছর। 80 সে 80 বাদ দেন, আপনার কাছে আমি 3 বছর 6 মাসে পাওনা আছি, আগে ওটা দিয়া নেন। আমাদের নবীজির সুবাদে সুযোগ ছিল। আফসোস, আফসোস, নবী কাঁদতে কাঁদতে কবরে চলে গেছে। আজকেও কাঁদতেছে, কবর থেকেও কাঁদতে কাঁদতে উঠবে, কিয়ামতের মাঠেও চিৎকার দিবে। বোরাক আনা হবে, বোরাক কাপড় আনা হবে। আল্লাহ বলবে পড়েন, চলেন জান্নাতে। তো বলছে একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত যাব না। আপনি না বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা? আপনি বলেন না আমাকে কোরআনে যে আমাকে রাজি করেই ছাড়বেন? আমার উম্মত একজনও জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। হাদিসও আছে। এই সূরা যখন নাযিল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পর্যন্ত যখন জিবরিল পৌঁছে, তো আল্লাহ রাসূল জিবরিলকে থামায় বলছে, জিবরিল আল্লাহর কাছে আমাকে চাইতে দাও, কি চাবেন? তো বলছে তোমাকে সাক্ষী রেখে চাইতেছি। আল্লাহি, আল্লাহ আপনার কসম, জাতের কসম, জিবরিল তুমি সাক্ষী, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। হায় হায় হায়, বিদায় আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে, এই জীবনটাকে গড়া যেতে হবে, তাইলে কিছু পাওয়া যাবে। নাইলে দুনিয়াতে আপনি পুরা দুনিয়ার মালিক হইতে পারেন, তাতে কিছু আসা যায় না। এটাই সত্য। इस दुनिया के बाग में हजारों माली थे,
सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे, सिकंदर दोनों हाथ खाली छिड़ो, एटी सत्य अजल ने न छोड़ा किसरा न दाड़ा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा। अरे बवाल पड़ा से किंतु बवालेर राजा नहीं, एटी सत्य। बवाल पड़ा से बवालेर राजा नहीं, বিক্রমপুর পড়ে আছে রাজা বীর বিক্রম নাই, রাজবাড়ি পড়ে আছে রাজা নাই, আহসান মঞ্জিল পড়ে আছে নবাব আহসানুল্লাহ নাই, সোনার গা আছে ঈশা খান নাই। এরকমই একদিন আপনি আমি থাকবো না, কিন্তু চুপড়ি থেকে যাবে। আপনি এই জন্যই গোড়া যেতে হবে। গোড়া গেলে যে যাবে, নারী গড়বে, পুরুষ গড়বে, যুবক গড়বে, যে গড়বে সে পাবে, যে গড়বে না পাবে না। বিদা আপনাদের কাছ থেকে আমি ওয়াদা নিতে চাই, একটা বিষয়ের উপরে কমসে কম আজকের থেকে পাক্কা ওয়াদা করেন যে নামাজ ছাড়বো। ওয়াদা, কিন্তু ওয়াদা, ওয়াদা পাক্কা নামান। আরেকটা বিষয় বলবো, এই মজমা যদি আজকে, যদিও অল্প, রাত্র অনেক হয়ে গেছে, শীতের রাত্র, করুণার পরিবেশ, এতক্ষণ থাকার কথা না, আর আমাদেরও রাখা উচিত ছিল না, অনেক আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল আপনাদেরকে। দ্বিতীয়, এটা আপনাদের কাছে আমি দরখাস্ত করবো, ওয়াদা নিব, আমরা যদি এই মজমাই আজকালকে ওয়াদা করি যে আমাদের এলাকায় যারা নামাজ পড়ে না, আমরা পায়ে দৌড়া হলেও তাদেরকে মসজিদে আনবো। এই দায়িত্ব নিতে পারেন? হ্যাঁ, আপনি একজনকে পায়ে ধরে আল্লাহর ঘরে আইনা দেখেন, কিয়ামতের দিন আপনার কি মিলে আমার সাথে যখন সাক্ষাৎ হবে, ইনশাআল্লাহ হবে, আশা রাখি আমাদের হবে, একই ঝান্ডার নিচে থাকবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডার নিচে আমরা থাকবো। আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, ওই দিন আপনি দেখবেন একজনকে পায়ে ধরে আনার বিনিময়ে কি মিলল আপনার। ইজ্জত যাবে না আপনার, বড় বাজারেও পায়ে ধরলে ইজ্জত যাবে না, আল্লাহর জন্য পায়ে ধরলে ইজ্জত যায় না। যুবক, তোমাদেরকে পায়ে হাত রাখা বলি, তুমি জানো না তোমার সেজদার দাম কত, তোমার সেজদার দাম কত তুমি জানো না। তুমি সেজদায় যাইতে দেরি, সাত আকাশ কেন পুরা সৃষ্টি কাইপা উঠতে দেরি করে না, কারণ আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডাইকা জিজ্ঞেস করে, উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? ওয়াকাদ কুলতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তোমরাই তো বলছো যে যা নাফরমানি করবে, ফিতনা ফাসাদ করবে, দেখতো যুবক কি করে। তো ফেরেশতারা বলবে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা দিয়া পড়ে আছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে, হাদা আবদি হাক্কা উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি, এই যুবককে নিয়ে গৌরব করি তোমাদের উপরে, এ আমার পারফেক্ট বান্দা। তুমি জানো না তোমার এক সেজদায় কি রাখা আছে, তোমাদের পায়ে হাত রাখা বলি, আজকে থেকে নামাজ ছেড়ো না। তোমরা যদি চাও, ইচ্ছা করো যে আমরা মানুষদের পায়ে ধরে মসজিদ ভরা দিব, তো এক সপ্তাহ যাবে না, পুরা এলাকা মসজিদ 5 ওয়াক্ত খচা খচ ভরা থাকবে। কি রাজি? হ্যাঁ রাজি? আরেকটা কথা না বললেই নয়, আজকে কত তারিখ? হ্যাঁ 14 শুরু হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু ব্যালেন্টাইন ডে এখনো শুরু হয় না, সকাল থেকে শুরু হবে। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, বাংলাদেশের প্রতি আল্লাহ বড় দয়ালু, আমার কাছে প্রমাণ আছে। কেননা করোনার যখন শুরু, লকডাউন যখন আমাদের দেশে শুরু হয়, তো সারা দুনিয়াও এবং আমাদের দেশের কিছু সুশীল সমাজের লোক, শিক্ষিত লোক, এডুকেটেড লোক, ওদের তালে তাল মিলায়া মিডিয়ার ভিতরে এখনো সেভ করা আছে, যারা আমাদেরকে ভয় ভীতি দেখাইছেন যে বাংলাদেশে এরকম বিপর্যয় ঘটবে যে দুনিয়ার কোথাও ঘটে নাই, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, না কাফন পাওয়া যাবে না দাফন পাওয়া যাবে। কেননা বাংলাদেশের মানুষ না সচেতন, না বাংলাদেশের উলামারা এই কথা মানতে রাজি যে মসজিদ বন্ধ থাক, মাদ্রাসা বন্ধ থাক, মক্তব বন্ধ থাক, হেফজখানা বন্ধ থাক, মার্কাজ বন্ধ থাক, দিনের কাজ বন্ধ থাক, এরকম মজমা বন্ধ থাক, এটাতে তারা রাজি না। বিধায় আমাদের দেশে বিপর্যয় ঘটবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, কিন্তু আল্লাহ সবার মুখে চুনকালি লাগাইয়া দিচ্ছেন, বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। বরং করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ সারা দুনিয়ার ভিতরে 1 নম্বর, ঠিক না? কি আপনারা একমত আমার সাথে? প্রতিরোধ করার ব্যাপারে সারা দুনিয়ার ভিতরে 1 নম্বর। ব্রিটেনে এখনো লকডাউন চলতেছে, বাংলাদেশ এখন আমরা খোলা, কেউ মাস্ক পরে আসেন নাই, ঠিক না? আবার আপনারা তো মিডিয়া আসলে বলেনও, টেলিভিশনে এত বড় বড় ফুটবলের মতো করোনা দেখায়, এত বড় করোনা, এটা তো নাক দিয়া যাবে না, বিদায় কামাকা মাস্ক পরার দরকারটাই কি, ঠিক না? এত বড় না, ঠিক না? এত বড় দেখায় না, বিদায় বাংলাদেশের প্রতি আল্লাহ বড় মেহেরবান। নাইলে বাংলাদেশের মতো একটা দেশ সারা দুনিয়ার ভিতরে মাথা, সারা দুনিয়া হাক্কা বাক্কা খায়া গেছে যে এরা কি করে প্রতিরোধ করলো। আমরা ভাবলাম সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বিপর্যয় এখানে হবে, কোনো বিপর্যয় হলো না। আমি বলি আমার মালিক এই মাটির সাথে সম্পর্ক বেশি রাখে,
মালিক এই মাটির উপরে মেহেরবান, মালিক এই মাটির উপরে দয়ালু। কেননা এই মাটির ইতিহাস আমার সিনায় যতটুকু আছে চ্যালেঞ্জ, আমি 1427 বছরের ইতিহাস এই সিনায় রাখি। আমি এই মাটিকে চিনি, কেউ চিনুক আর না চিনুক। আমি ইতিহাসের কিরা, আমার নিশাই হলো ইতিহাস পড়া। আমি 1427 চলতেছে বাংলা, আমি 1427 বছরের ইতিহাস জানি, এই মাটির ইতিহাস, এই বাংলা ভাষার ইতিহাস আমি জানি। এই দেশের সাথে, মাটির সাথে, মানুষের সাথে আল্লাহ বড় মেহেরবান। বিদায় যুবক, তোমাদের যুবতী, তোমাদের পায়ে হাত রাখা বলবো, আল্লাহকে নারাজ করো। ভালোবাসা ডে ওরা মানাইতে পারে যাদের জীবনে ভালোবাসা বলতে কোনো জিনিসই নাই। ওরা পারে যাদের জীবনে ভালোবাসা বলতে কোনো জিনিসই নাই। মাইক্রোস্কোপ দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, হোবল দিয়ে পাওয়া যায় না। যুবক, তোমার পায়ে হাত রাখা বলতেছি, আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না। আমি তোমাদের আমেরিকা চষতে চষতে শেষ করে ফেলছি। তোমাদের কানাডা, তোমাদের অস্ট্রেলিয়া, তোমাদের ইউরোপ, তোমাদের জাপান, দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই, কোনো মহাদেশ নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। আমি কাছের থেকে দেখছি, ওদের ভিতরে ভালোবাসা বিন্দুও নাই। বিদায় যাদের কাছে কিচ্ছু নাই, ওরা একটা দিন নির্ধারণ করতেই পারে, তাতে কিছু আসে যায় না। আমাদের কাছে ভালোবাসা এতটুকু আছে, আমাদের নবী আমাদেরকে ভালোবাসা এতটুকু দিয়া গেছেন, ইসলামের নামের কারণে আমাদের কাছে ভালোবাসা এতটুকু আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের রিক্সাওয়ালাকে যদি বলা হয় যে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আস, তো 20টা গালি দিয়া বলবে দরকার হলে রক্ত বেচবো, তারপরও মা পালবো। যুবক বলবে কিডনি বেচবো, তারপর মা পালবো, বাবা পালবো। মা বাবাকে বৃদ্ধাশ্রমে ওরাই দিয়ে আসছে, যারা ওই দেশে যাওয়ার পরে যাদের ব্রেনের ভিতরে ফ্লাশ দিছে। ফ্লাশ দেওয়া যেরকম মোবাইলে ফ্লাশ দিলে সব ডিলেট হয়ে যায়, ওরা যাওয়ার পরে ওদেরকে ফ্লাশ দিছে, ফ্লাশ দিয়ে সব ডিলেট করছে। ছোট্ট একটা সিম বইরা ওটার ভিতরে কিছু লোড করে এখানে ফিট করে ছেড়া দিছে। ওরাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, ওরাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসে। বাংলাদেশের কোন যুবক মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসবে যৌবন থাকতে? আমাদের ভিতরে এখনো ভালোবাসা আছে। আমাদের নবী আমাদেরকে ভালোবাসা দিয়া গেছেন। তোমাদের পায়ে হাত রেখা বলি, মানায় না, আল্লাহকে নারাজ করো না। আমরা চাই না এই দেশের উপর আল্লাহ নারাজ হোক। আমরা চাই এই দেশে কোনো বিপর্যয় আসে নাই। আমি তো বইলা বেড়াই, আজকের থেকে না, আজ 10 বছর ধরে আমি স্টেজে বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। এটা আমার প্রসিদ্ধ, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, পড়বেও না কোনোদিন, আমার বিশ্বাস। নাইলে তোমরা আমাকে নেটে সার্চ দিয়া দেখাও, 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় আসে নাই, এরকম কোন দেশ তোমরা আমাকে দেখাইতে পারবে না নেটে সার্চ দিয়া। কিন্তু বাংলাদেশে আসছে 7.8 ভূমিকম্প, ঢাকা শহরে আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। 4 বছর আগেই আসছে, 31st নাইটের পরের দিন 5টা 5-এর সময় আসছে, ঠিক না? হ্যাঁ, আবহাওয়াবিদরা বলবে 10 নম্বর মহাবিপদ সংকেত। যাদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যাই নাই, ওই সিগন্যাল টানায় দিবে। হয় ওর দিকে আমি যাইতে চাই না, বিদায় তোমাদের পায়ে হাত রাখা বলি, এই দেশের মানুষ ইসলাম যুদ্ধের মাধ্যমে অর্জন করে নাই, যুদ্ধের মাধ্যমে বাধ্য হয়ে ইসলাম বুকে ধারণ করে নাই। এই দেশের মানুষ 1400 বছর আগে আল্লাহর রসুল হিজরত করেন নাই, তখন সাহাবাদের চেহারা দেখা ইসলামকে বুকের ভিতরে জাগা দিয়েছে। এটা হলো ওই দেশ। আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী আসছে, এদের চেহারা দেখে এই দেশের মানুষ মুসলমান হয়ে গেছে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, মানাবে? তোমরা মানাবে? ভালোবাসাটা মানাবে? হ্যাঁ, আল্লাহকে নারাজ করবে কি ওয়াদা করতে পারে? আমি যুবকদেরকে বলবো, ওয়াদা, মা বোনদের ভিতরে যদি যুবতী থাকে তাকেও বলবো না, আল্লাহকে নারাজ করো। আমাদের দেশে বিপর্যয় আসলে আমাদেরকে বিপর্যয়ের ভিতরে পড়তে হবে। আমরা চাই না আমাদের দেশে বিপর্যয় আসুক, বরং আমরা সবাইকে পায়ে ধরে হলেও বুঝাবো। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল কাইল। তোমার চোখের পানি বন্ধ হয় না কেন? বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে। এত বড় আবেগ, তাউসুল মালাইকা বলা হতো তাকে, ফেরেশতাদের মাথার মুকুট, ফেরেশতাদের মাথার মুকুট, তাউসুল মালাইকা, একে বিতাড়িত করে দিছেন। এই ভয়ে আর চোখের পানি থামে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা ইয়া জিবরাইল তাবকি। জিবরিল, আপনাকেও যখন দেখি চোখে পানি, কারণটা কি? তো ওলামারা জানেন, আল্লাহ জান্নাত জাহান্নাম বানানোর পরে পরিদর্শনের জন্য জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছিলেন। উনি পরিদর্শন করে আসছেন তো বটে, আল্লাহকে যা বলার বলছেন তো বটে, কিন্তু ওই দিন থেকে ওনার চোখের পানি আর বন্ধ হয় না।
যে দুচোখ আল্লাহ আমাকে না নিক্ষেপ করে দেয়। তো দুইজনে মিলা জিজ্ঞাসা করতেছে, মা জালা আরাকা ইয়া হাবিবার রহমান, ও আল্লাহর বন্ধু, আমরা দুইজন আপনাকে প্রশ্ন করতে বাধ্য। আপনাকেও যখন দেখি চোখের পানি সবসময় টলটল টলটল করতে থাকে, মাঝে মাঝে গড়ায়া পড়তে থাকে, কারণ কি? আল্লাহর রসুল বলতেছিলেন, জিবরিল, মিকাইল, শোনো, যেদিন থেকে মেরাজে যায় জান্নাত জাহান্নাম দেখা আসছি, ওই দিন থেকে উম্মতের ব্যথায় আর চোখের পানি বন্ধ হয়। ওই দিন থেকে আর চোখের পানি বন্ধ হয়। হায় হায়, কেমনে বুঝাবো? যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, ওই পানি চলতে চলতে যখন আল্লাহর কাছে চলে যাবেন, ওই মুহূর্তে ওই পানির মাত্রা বেড়ে গেছে, দুই দিক দিয়ে গড়ায় গড়ায় পড়তেছে। তো জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, এখন কেন কাঁদেন? কান্নার মাত্রা কেন বাড়লো? এখন তো আপনি আল্লাহর কাছে যাবেন, ইলা রফিকিল আলা, আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ আপনার অপেক্ষায় আছে, কখন আসবে পৌঁছবেন। মালাকুল মউত দাঁড়ায় আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তো বলছে, ভাই জিবরিল, এখনো এক প্রশ্ন বাকি। বলছে, সেটা কি? বলে, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? হায় হায়, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো জিবরিল আলাইহিস সালাম দৌড়ে গেছেন, দৌড়ে আসছেন, জবাব পাঠাইছেন, আল্লাহ বন্ধুকে বলো, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। বন্ধু, আপনি নাই তো কি হয়েছে, আমি তো আছি, আমি আপনার উম্মতকে দেখা রাখবো, বুকে জড়ায় রাখবো। তখনই আল্লাহ রসুল চিৎকার দিছে, মালাকুল মউত ইদান ইলা রফিকিল আলা, তাইলে আল্লাহর কাছে যেতে পারে। ওই নবী আমাদেরকে সতর্ক করছে। হায়, যে আরশে যায় আমাদেরকে ভুলেন নাই। আপনাদেরকে আমি আরশ বুঝাইতে পারবো না। হ্যাঁ, ওই সম্বন্ধে নলেজ বললাম তো, সবাইকে বোঝানো সম্ভব না। আরশ, আল্লাহর পাশে বসে আরশে চলে যাওয়া, ধারণা যদি করতে পারেন তাইলে বলি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে। 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন। 40 দিন। কয়দিন? তুর পাহাড়ে যখন আল্লাহকে দেখতে চাইছিলেন, আল্লাহ বলছে, ইনিস্তাকাররা মাকানাহু, যদি ঠিক থাকতে পারো তাহলে আমাকে দেখতে পারবে। কিন্তু কোত্থেকা? অথচ আমাদের নবীজি আল্লাহর পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বসায় নিছেন, পাশে বসায় রাখছেন। ওইখানে যে হারায়া যাওয়ার কথা ছিল, ওই জগৎ তো জগতই, হায়, দুনিয়াও আছে। সামান্য দুনিয়ার কোনো বড় অফিসে বাসায় তার সান্নিধ্যে গেলে অনেক সময় হারায় যায়, ঠিক না? কি হারায় যায় না? যায় না? আরে আমার কথা বোঝেন? হারায় যায় মানুষ, সব ভুলা যায়। আমাদের রসুল সব বলছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কি চাইতে আসছেন? কি চাইতে আসছেন? তো বলছে, লা আসআলুকা উম্মি আম্মি আব্বাস, আপনি ভাবছেন আমি কুরাইশ চাইতে আসছি? না না না। ওয়ালা আসআলুকা বিনতি ফাতেমা, আপনি ভাবছেন আমার ফ্যামিলি চাইতে আসছি? না না না। তো কি চাইতে আসছেন? বলে, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। তো বলছে, বন্ধু এখানেও উম্মত? আল্লাহ রসুল জবাব দিতেছে, এখানে চাবো না তো চাবো কোথায়? এত নিকট তো কখনো হওয়া যাবে না। বিদা আজকে তো নিকটে চলে আসছি, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা, এত নিকটে চলে আসছি, এখন চাবো না তো কোথায় চাবো? তো বলছে, বন্ধু উম্মত চাইতেছেন কেন? যুক্তি কি এর পিছনে? উম্মতের জন্য এত লড়াই, তো এখানেও এসে উম্মত। তো যুক্তি দিতেছে, আনতার রব্বুল করিম আনান নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি, শেষে আমি, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো। আল্লাহ বলতেছে, হাবিবি কসমতুল কিয়ামতা কিসমাইন, আজকে মেহমানকে নারাজ করা হবে না, আপনি আমার মেহমান। তো বলতেছে, বন্ধু কিয়ামতকে 2 ভাগে ভাগ করলাম, আমি জানি কিয়ামতের মাঠে কেউ উম্মতের কথা স্মরণ করবে না, না 312 জন রসুল, না 1.25 লক্ষ নবী, কেউ উম্মতের কথা স্মরণ করবে না। বরং আল্লাহর নবী তো আমাদের, আল্লাহর রসুল তো আমাদেরকে বুঝেইছেন। মুসা আলাইহিস সালামের দৃশ্য নিয়ে আসছেন। কিয়ামতের দিন মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকার দিবে। তো আল্লাহর রসুল বলছেন, কাআন্নী আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা উখতি,
আসআলুকা নফসি 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 নফসি। মুসার মতো নবীকে আমি দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছেন আর বলতেছে, রব আজকে মাকে চাই না, বোনকে চাই না, আজকে চাই আমাকে বাঁচান, আমাকে। যে মাকে পর্যন্ত ভুলা যাবে, বোনকে ভুলা যাবে, উম্মত তো দূরের কথা। তো আল্লাহ বলতেছে, বন্ধু আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন, আর আমি বলবো রহমতি রহমতি, আমার 99 রহমত আপনার উম্মতের জন্য রাখা আছে। আনা মালিক কিয়ামুদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিয়ামতের বাদশা। সালতোতা আপনি চাবেন আমি দিব, শাফি তুসাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। তারপরে আল্লাহ সান্ত্বনা দিতেছেন, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওয়ালা ইয়াসুউকা, না আপনাকে আমি ব্যথা দিব, ব্যথা না, লজ্জিত করব না, ব্যথা দিব আপনার উম্মতের ব্যাপারে আপনাকে। যে আরশে যায় বলে নাই, যে মৃত্যু লগ্নে বলে নাই, দুনিয়ায় থাকাকালীন যার চোখের পানি শুকায় নাই। মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, যে কবর থেকে উঠবে তো আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। আমি রেওয়ায়ত দিতেছি, রেওয়ায়ত, জিবরিলকে আল্লাহ বলবে, ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। উনি আসবে, রওজায় আথারে আইসা পর মারবে, পর, আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু উঠেন। তো সর্বপ্রথম আল্লাহর রসুল উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর চিৎকার দিতে দিতে বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। যিনি আমাদের জন্য কানতে কানতে উঠবেন, মাকামে মাহমুদে নিয়ে যাবেন, যিনি বসবে না। মাকামে মাহমুদ কোরআনের শব্দ, যেই জায়গা আমাদের নবীকে আল্লাহ গিফট দিছেন, গিফট পুরস্কার হিসাবে দিছেন, মর্যাদা হিসাবে দিছেন। কিয়ামতে আল্লাহর পরে যে স্থানটা, যেই মর্যাদার সিংহাসনটা, ওটা হলো মাকামে মাহমুদ। নিয়ে যাওয়া হবে, আল্লাহ রসুল টাইন হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বন্ধু বসেন, কয় বসবো না। তো হাত রেখা দাঁড়ায় আছেন কেন? বলে আমি যে এটার মালিক প্রমাণ করলাম। বলে তাইলে বসেন, তো বলবো বসবো না। তো আল্লাহ জিজ্ঞেস করবে, কেন বসবেন না? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, কে হাউজে কাউসারের কাছে যাবে, উম্মতকে কে পানি পান করাবে, কে হিসাবের কাছে যাবে। পাল্লা সামনে ঝুঁকলো না পিছে ঝুঁকলো, এটা কে দেখবে? যদি সামনে ঝুঁকতে না চায় তো দুরুদের গাঁটটি দিয়ে কে সামনে ঝুঁকায়া দিবে? পুলসেরাতে ফাইসা গেলে কে দুরুদের গাঁটটি মাথায় দিয়া, যেই দুরুদগুলো আমরা পড়তেছি আজকে, শুধু শুধু আল্লাহ রসুল বলেন নাই জুমার দিন আমার উপরে খুব বেশি বেশি দুরুদ পড়ো। নারীকে বলছে, পুরুষকে বলছে, যুবককে বলছে, প্রত্যেকটা উম্মতকে বলছে দুরুদ পড়ো আমার উপরে। তোমাদের দুরুদ সুরক্ষিত রাখা হয়, সেক্টর আছে, জায়গা আছে, গোডাউন আছে, এরিয়া আছে, প্রত্যেকের জন্য বক্স আলাদা আলাদা আছে, গাট্টি আলাদা আছে। আমার দুরুদ আমার গাট্টিতে রাখা হইতেছে। কিয়ামতের দিন যদি আল্লাহ না করুক, মিজানের পাল্লা সামনে ঝুঁকতে চায় না চায়, তো আল্লাহর রসুল ছুটবে দুরুদের গোডাউনে, যে আমার নামের গাট্টিটা নিজে মাথায় উঠায় নিয়ে আসবে, আর পাল্লার ভিতরে দিয়ে ঝুঁকায় দিয়ে ছেড়া দিবে, ঝুঁকায় ছাড়বে। ওই নবী যে কিয়ামতের মাঠে পর্যন্ত বসবে না। কেমনে বোঝাবো? যে ছুটতে থাকবে, দৌড়াইতে থাকবে। হায় হায় হায়, কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ আমার উম্মতের হিসাব কোথায় নিবেন? তা আল্লাহ বলে, আপনার কি ধারণা? তো বলবে সবার সামনে। তা আল্লাহ বলবে যদি নেই, তো বলবে না, আমার উম্মতের ভুল ত্রুটি সমগ্র অতীত উম্মতরা জেনে ফেলবে, আমার মাথা নিচা হয়ে যাবে। আপনারা বলছেন আমাকে দুঃখ দিবেন না। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু তাইলে? তো বলবে আমাকে নিতে দেন। তা আল্লাহ বলবে, বন্ধু যদি আপনাকে হিসাব কিতাব নিতে দেই, হায় হায় হায়, আপনার উম্মতের দুরবস্থা গুনাহ দেখলে কি আপনার দিলে ব্যথা লাগবে না? তো বলছে অবশ্যই লাগবে। বলছে আমি তো ওয়াদা করছি আপনার দিলেও ব্যথা দিব না। বলছে আল্লাহ তাইলে কি করবেন? বলছে কাউকে জানতেও দিব না, আপনাকেও জানতে দিব না, পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব আমি ওয়াদা মতে নিয়ে আনিব। হ্যাঁ, এই জন্য আল্লাহ সতর্ক করছে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও বৃদ্ধ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন বিমুখ না করে, মাতাল না করে, হারায় না দেয়।
ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, শুনে রাখো তুমি চিরঞ্জীব না। এই জন্য কোন এক কবি এক হাদিসের তর্জমা করছিলেন যে ইস দুনিয়া কে বাগ মে হাজারো মালি থে। মালি বোঝেন? মালি, হ্যাঁ হ্যাঁ, দুনিয়া কয়েকজন লোকের কিছু শ্রেণী কাছে দুনিয়াটা, পুরোটা দুনিয়াটা কিছু শ্রেণীর কাছে। যাদের কাছে সম্পদের পাহাড় আছে দুনিয়াটা তাদের কাছে, যাদের কাছে টাকার পাহাড় আছে দুনিয়াটা তাদের কাছে, যাদের কাছে আধিপত্যের পাহাড় আছে দুনিয়াটা তাদের কাছে, যাদের কাছে ক্ষমতা আছে দুনিয়া তাদের কাছে। এরাই হলো দুনিয়ার মালি, রক্ষক। তো কবি সুন্দর বলছেন इस दुनिया में हजारों माली थे, इस दुनिया के बाग में हजारों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। सिकंदर जब गया तो दोनों हाथ খালি থে। এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চেয়েছেন আমাদেরকে, আল্লাহ বুঝাইতে চাইতেছেন হারায় যাও না, তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা বুঝাইছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে হারায় না দেয়, বিমুখ না করে। যুবতীদেরকে বুঝাইছেন। তারপরে আল্লাহ বলছে শুনো, কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবকই তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরের ভিতরে শোয়াই দিছি, ইচ্ছা করলে তোমাকেও পারি। বিদায় যুবক হারায় যেও না। এই জন্য আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছেন, দয়ার ভান্ডার ছিলেন, ভান্ডার। যার কারণে আল্লাহ বলতে বাধ্য হয়েছেন, যার কারণে আল্লাহ বলতে বাধ্য হয়েছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শুধু আল্লাহ হারিস বলেন নাই, আল্লাহ রাউফুর রহিম বলছেন। রউফ আল্লাহর নাম, এর তর্জমা কেউ করে আপনাকে বুঝাইতে পারবে না। রউফ বলে কাকে, রহিম বলে কাকে? আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। রহিম তো আল্লাহর নাম, আল্লাহর সিফত। আল্লাহ বন্ধুকে উঠায় দিয়া দিছেন। কাকে উঠায় দিয়া দিছেন? বন্ধুকে। বন্ধু রউফ, বন্ধু রহিম, বন্ধু হারিস বিল মুমিনিন। আল্লাহর রাসূল হারিস ছিলেন, হারিস। এই জন্য আমাদেরকে সতর্ক করছেন, সতর্ক করছেন আমাদেরকে। ছোট্ট জীবন, ও আমার উম্মত, দেখা ইশা করছেন, দেখা চোখে দেখা আসছেন। আল্লাহ দেখাইতে নিয়ে গেছেন বন্ধুকে। আমি তো অনেকগুলা কারণ বলি, একটা এটাও বলি আমি, যে মেরাজ কেন হয়েছে জানেন? কেননা টেকনোলজির যুগ আসবে, টেকনোলজির যুগ আসবে, বিজ্ঞান সম্মত দুনিয়া হবে। প্রশ্ন কেউ করে দিতে পারে, আল্লাহকে তো চোখে দেখা যায় না, মানবো তো মানবো কি করে? ঠিক না? মানবো তো, চোখেও দেখা যায় না, কথাও শোনা যায় না, ধ্যান ধারণায়ও আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। ওনাকে মানবো তো মানবো কি করে? পাবো তো পাবো কি করে? তা আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের প্রশ্ন মাইনা নিলাম, আসেন উঠা। উম্মত দেখে নেয়, আপনি দেখা যান। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লৌহ, কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম সব দেখা শেষ। বলে এবার আরশে উঠা আসেন, আমার পাশে বসেন, আমাকে দেখেন। আল্লাহু আকবার। তারপরে উম্মতকে যায় বলেন, আমাদের নবীজি চোখে দেখা আয়েশা বলছে, সুবহানাল্লাহ, আমাদেরকে দেখা আয়েশা শুনাইছেন, দেখা আয়েশা সতর্ক করছেন। দয়ালু ছিলেন বিদায়। হায় 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 হায়, যখন দুনিয়ার থেকে যাইতেছেন 9টা ফ্যামিলি ছিল, 9টা। কয়টা? 9টা সংসার ছিল আল্লাহ রসুলের। হাসান হোসাইন ছিল, ফাতেমা আলী ছিল। হাসান হোসাইনকে চিনেন না আপনি? কি হাসান হোসাইন নাম জানেন, কিন্তু জানেন না তার। শুধু এতটুকু জানেন, যুবকদের সর্দার, জান্নাতের সর্দার। কিন্তু আল্লাহ রসুলের কলিজার টুকরা ছিল, টুকরা। চোখের মণি ছিল আল্লাহ রসুলের। কানতে দেরি, ছুটে যেতে দেরি হইতেন না, যে বলতে, ফাতেমা আমার কলিজার টুকরাকে কাঁদায়ও না, এ কাঁদলে আমি সইতে পারি না। তো জাহানের বাদশাহ দুনিয়ার থেকে চলে যাইতেছেন, 9 ঘর ক্ষুধার্থ, আল্লাহর রসুল ক্ষুধার্থ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ক্ষুধার তাড়না আমাদের এতটুকু ছিল, আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেলও ছিল না, কিন্তু ক্ষুধার তাড়না আমাদের এতটুকু ছিল, যদি বাতি জ্বালানোর মতো তেল থাকতো, কেননা ওই যুগে কেরাসিন দিয়ে বাতি জ্বালানো হইতো না, ওই যুগে অন্যরকম তেল ছিল। কেরাসিন তো আসলো জুমা 8 দিন। কেরাসিনের ইতিহাস বেশি দিনের না, কিন্তু অল্প কয়েকদিনের কেরাসিনের ইতিহাস। এর আগে কিন্তু বাতি কেরাসিন দিয়ে জ্বালানো হতো না। আমাদের যে সমস্ত তেল, ভোজন তেল, ওগুলা দিয়ে জ্বালানো হতো, ওগুলা দিয়ে
জ্বালানো হইতো ওই সময় বাতির সিস্টেম ভিন্ন ছিল। আম্মাজান বলতেছিলেন বাতি জ্বালানোর তেল গড়ে ছিল না। খোদার কসম যদি থাকতো তো ক্ষুধার তাড়না এতটুকু ছিল যে আগে তেলটা পান করে নিতাম। আল্লাহর রসুল দুনিয়ার থেকে যাইতেছেন ক্ষুধার্ত অবস্থায়, 9 ঘর ক্ষুধার্ত, হাসান হোসাইন আলী ফাতেমা সব ক্ষুধার্ত, নিজেও ক্ষুধার্ত, কিন্তু ফ্যামিলির জন্য চোখের পানি না। গাজীপুরের মানুষ আপনার আমার জন্য চোখে পানি ছিল, আপনার আমার জন্য। আমাদেরকে সতর্ক করছে। ছোট্ট জীবনটা যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাও, আর যদি আপনি বলেন আমি আল্লাহর কাছে কিছু পাইতে চাই না, দুনিয়াই পাইতে চাই, তাহলে আপনার সাথে আমার কোনো সে নাই, কোনো কথা নাই, কোনো ওয়াজ নাই, কোনো নসিহত নাই। আমি আমার মনকে বুঝাবো যে সব মোবাইলে তো সব প্রোগ্রাম থাকে না, আপনার এইখানেও মনে হয় ওই প্রোগ্রামটা নাই, যার কারণে আপনার সাথে কথা বলা বেকার। আমি আপনার সাথে কথা বলবো না। আর আপনি যদি ভাবেন যে এই দুনিয়ায় সবকিছু না, তাহলে এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। যদি গড়া যান তাহলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে, আর গড়া না গেলে এই জীবনটা কেটে যাবে। আল্লাহ স্বাধীনতা বেশি দেন না, 5টা দিয়েছেন, আজকে কিচ্ছু বলেন না আমাদেরকে, কিচ্ছু। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ নিজেই বলতে থাকে, কুলতু ফাসামিআতু ওয়া সাবারতু। শোনো শোনো, তোমরা সারাদিন বলতে থাকো, আমি শুনতে থাকি আর ধৈর্য ধারণ করতে থাকি। সাবারতু, আমি সবুর করতে থাকি। ওয়ালা উচিত, আমি কোনো প্রতি উত্তর করি না। নাইলে আপনি কি মনে করেন আমি চলে আসছি জায়গায় 5 ওয়াক্ত আল্লাহ ডাকবে? কে ডাকবে? কে ডাকে? আজান কারটা? হ্যাঁ, কে ডাকবে? আল্লাহ ডাকবে। আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ আপনাকে আমাকে 1 ফোঁটা নাপাক পানির থেকে তৈরি করছে। আজকে পজিশন আপনার, ব্যক্তিত্ব আপনার, যুবকের ভরা যৌবন, সুন্দরীর ভরা সৌন্দর্য, আপনার আমার কাছে ব্যক্তিত্ব। হায় হায় হায়, কার দেওয়া? কে দিছে? কে দিছে? এই জন্য আল্লাহ এক জায়গায় বলে, ওই আল্লাহ যে আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা। কোন এক ক্ষেত্রে আল্লাহ মানুষের প্রত্যেকের কাছে এসে প্রশ্ন করে, যুবককেও প্রশ্ন করে, ধনীকেও প্রশ্ন করে, গরিবকেও প্রশ্ন করে, নারীকেও প্রশ্ন করে, পুরুষকেও প্রশ্ন করে, ক্ষমতাওয়ালাদেরকে প্রশ্ন করে, আধিপত্যওয়ালাদেরকে প্রশ্ন করে, সম্পদ আল্লাহকে যখন প্রশ্ন করে, যখন সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় আর নিজের মন মতো চলতে থাকে, তখন আল্লাহ কাছের থেকে আয়েশা বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ কাছের থেকে আয়েশা জিজ্ঞাসা করে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, বল তোকে রক্ত কে বানাইলো? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ এরকম নিখুঁত ভাবে কে চড়াইলো যে আজকে তোর গোশত আর চামড়ার আবরণ দেখা একজনে 20 পর্যন্ত কিনা খাইতে চাইতেছে? কে চড়াইলো বল? কতজনই তো রশিনিয়া গাছের নিচে গেল, কে চড়াইলো এই আবরণ বল? আল্লাহ জিজ্ঞাসা করতেছে, বল। আলাইসা কাযালিক, আল্লাহ প্রশ্ন করে, এমন কি নয়? বল। আল্লাহ আমাদের বিবেকের কাছে প্রশ্ন করে, বল কি এমন ছিল না? কি বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ বলে, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি তো দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় নিশ্চয় ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি, আল্লাহ চিত্র তুলা ধরে, ফালা লাকা সিন্নুন তাক্তা, গাজীপুরের মানুষ আল্লাহ প্রশ্ন করে, আরে তোর দাঁত ছিল না, তুই কাটবি কোথা থেকে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি তোর ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস তুই বুঝতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তার বোঝা উঠানের ক্ষমতা তোর ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাকতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। আলাইসা কাযালিক, আল্লাহ প্রশ্ন করে, এরকম কি ছিল না বল? তারপরে আল্লাহ বলে, আমি কি তোকে পালি নাই? আমা জাআলতু লাকা হানানা, আমি কি তোর মার বাবার দিলের ভিতরে তোর জন্য ভালোবাসার বন্যা চালাই নাই, তুফান চালাই নাই? আমি কি জাল বুনি নাই?
নাইলে তোর মা তোকে কোনোদিন পেটে নিতে পারতো না, নিত বটে কিন্তু রাখতে পারতো না। কষ্ট ওয়াহানুন আলা ওয়াহনিন, কোরআন বলতেছে, কোরআন তুই পেটে থাকাকালীন কষ্টের পাহাড়, দুনিয়ার পাহাড় পর্যন্ত ওই পাহাড়ের সামনে হার মাইনা গেছে। ওয়াহানুন আলা ওয়াহনিন, ওয়াহানুন আলা ওয়াহনিন, দুনিয়ার কোন হিমালয় পর্যন্ত তোর মায়ের কষ্টের সামনে হার মাইনা গেছে। ইমাম গাজালি রেখে এরকম কষ্ট, লাউ উলকি আলাল জিবালি লাশাক্কাল জিবাল, তুই দুনিয়ার কঠিন পাথরের পাহাড় নির্বাচিত কর, মার এক বাচ্চা পেটে নিতে যে কষ্ট হয় প্রসব পর্যন্ত, ওই কষ্টকে যদি পাহাড়ের উপরে নিক্ষেপ করা হয়, পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ বলে, ভালোবাসা তোর জন্য কে পয়দা করছে? মান আম্বা আলাকা এর কাইনে রক্তি কাইনে ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুইটা পাতলা রক কে জারি করছে বল? লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। তোর মাকে ভেজাল খাওয়ানো হয়েছে, তোর মাকে ফরমালিন খাওয়ানো হয়েছে, তোর মাকে হাইব্রিড খাওয়ানো হয়েছে, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিই না। কে করছে বল? হায় হায়, কে করছে বল? হার রান ফি শীতা, আল্লাহ বলে বল, শীতের দিন গরম কে করছে? গরমের দিন ঠান্ডা কে করছে বল? শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি। গরম করতে দেরি করি নাই, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। কে করছে বল? এইভাবেই তো তোকে আমি পালছি। তুই তো ছোট ছিলি, আমি ভালোবাসা পয়দা করছি, দুধের চশমা ঝর্ণা তোর মার বুকের ভিতরে আমি প্রবাহিত করে দিয়েছি। এইভাবে তোকে আমি পালছি, এইভাবে পালছি। দিন গড়াইতে ছিল, আমি তোকে পূর্ণতা দিতেছিলাম। দিন গড়াইতে ছিল, আমি তোকে পূর্ণতা দিতেছিলাম। আমি তোকে আস্তে আস্তে আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি না। ওইটা কান্না ছিল না, জানিস ওটা কি ছিল? আল্লাহ বলে, ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাঁশি ছিল। বাদুর বাঁশি কি? জাদুর ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই সুর তুলতে দেরি, মা তরকারি ফালায়া দিয়া দৌড়াইতে দেরি করে নাই। বাবা সবকিছু রাইখা দৌড়াইতে দেরি করে নাই, সব তোর দিকে ছুটছে। বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? কার আগে কে উঠাবে আর তোর কান্না থামাবে? সবার জন্য রু বাহির হয়ে যাইতেছে তোর কান্নার কারণে। আল্লাহ বলে, এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। কে শিখাইছে তোকে কান্না বল? আল্লাহ বলে, দিন যাইতেছিল, তোকে পূর্ণতা দিতেছিলাম, একদিন আসছে তুই অসহায় ছিলি, আগ্নাইতুক, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করে দিছি। তুই ছোট ছিলি, ফাক্কাব্বারতুক, তোকে আমি বড় করছি। তুই দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, তোকে আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিতে 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 বিদ্যা সাগর বানায় দিছি। আমি করি না এগুলা বল? সবকিছু পাওয়ার পরে তুই হারায় গেলি কি করে? হায় হায় হায়। কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। আল্লাহ বলতেছে, সব পাওয়ার পরে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, সবকিছু পাওয়ার পরে